नमस्कार बंधुरा आपनारा देखছেন কৌশিক ডিজিটাল। आज আপনাদের দেখাতে চলেছি এনএসপি ন্যাশনাল স্কলারশিপ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন যদি ভুল হয়ে থাকে তাহলে উইথড্র কিভাবে করবেন আমি আপনাদের একটি দেখুন লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে এনএসপি স্কলারশিপ লিখে সার্চ করবেন। এরপর ন্যাশনাল স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট scholarships.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে নেমে যাবেন, দেখুন গেট ইউর ওটিআর, নিচে দেখুন অ্যাপ্লাই এই অপশান থেকেও আপনারা যেতে পারেন। আর না দেখুন উপরে যে মেনু চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এরপর দেখুন লগ ইন, রেজিস্ট্রেশন আর চেঞ্জ মোবাইল নাম্বার তিনটি অপশান রয়েছে। যারা নিউ ক্যান্ডিডেট হবেন তারা রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। আপনাদের সিম্পল 4টি স্টেপ ফিল আপ করতে হবে। নিচে দেখুন রেগুলেশন দুটি বক্সে টিক চিহ্ন দেবেন, নেক্সট করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে। এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল, সেই ওটিপিটি টাইপ করে নেবেন এখানে। এরপর নিচে দেখুন ক্যাপচার কোড যেটি রয়েছে সেটি ভালোভাবে দেবেন। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুল এরকম আসবে। এরপর দেখুন 4টি যে স্টেপ তার মধ্যে 2টি দেখুন ফিল আপ হয়ে গেছে। এবার ইকেওয়াইসির জন্য প্রয়োজন দেখুন আই হ্যাভ আধার, যদি আধার থাকে এই অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশান দেখুন যারা আধার কার্ড এখনও পর্যন্ত হয়নি কিন্তু যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন তার ইআইডি সেটি দিয়েও আপনারা করতে পারেন। আর যদি সেটিও না থাকে তাহলে ধরুন প্যারেন্ট কিংবা গার্জেন তার আধার দিয়েও আপনি করতে পারবেন। দেখুন আর যা আমি বলবো যার আধার কার্ড আছে তার আধার সিলেক্ট করবেন এই অপশান। এরপর আপনার যে আধার নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে, আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এরপর দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল, আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হয়েছে সেই ওটিপিটি টাইপ করবেন। এরপর নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এরপর দেখুন আধার ভেরিফাই সাকসেসফুল এরকম আসবে। এই দেখুন ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডিং উইথ আধার অন এনপিসিআই ম্যাপার, এটি যদি কারো না থাকে অবশ্যই আগে এটি করে আসবেন। এরপর একটু ওয়েট করবেন। এরপর দেখুন আপনার সামনে যে আধার ডিটেলস সেগুলি সব শো করবে। এরপর নিচের দিকে নেমে যাবেন, এন্টার ডিটেলস দেখুন এখানে যেগুলি চেয়েছে সেগুলি দিতে হবে। মাদার্স নেম সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে ফাদার্স নেম সেটি টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে ইমেল আইডি সেটি দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন রয়েছে ক্যাপচার কোড সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপর নিচে দেখুন এনপিসিআই স্ট্যাটাস ইয়েস আছে দেখুন ঠিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপর নিচে ফিনিশ অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, রেফারেন্স নাম্বার সেটি একটু নোট করে রাখবেন। এরপর ইকেওয়াইসি করার জন্য আপনাদের আধার ফেস আরডি সার্ভিস এই অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। এর সাথে আরেকটি অ্যাপ দেখুন এনএসপি ওটিআর, এই অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদের যে হোম পেজ দেখুন ইনস্টল হয়ে গিয়েছে। এরপর নিচে দেখুন ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এরপর রেফারেন্স নাম্বার যে আপনার রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেটি টাইপ করে নেবেন, যেমন আছে সেরকম টাইপ করবেন, হাইফেন থাকলে হাইফেন দেবেন। এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার মোবাইল ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটি টাইপ করবেন। এরপর যে ক্যাপচার রয়েছে সেটি দেবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে আধার ডিটেলস সেগুলি শো করবে। এবার প্রসিড ফর ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে, আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। আপনার যে মোবাইলের ক্যামেরা সেটি দেখুন চলে এসেছে। এরপর উপরে দেখুন প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার, আপনার যে চোখ সেটি এবার ক্যাপচার করার জন্য বিলিং করতে হবে। বিলিং করবেন অটোমেটিক নিয়ে নেবে। এ দেখুন ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং, এরপর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এ দেখুন ইউর সাকসেসফুলি ওটিআর নাম্বার, এই ওটিআর নাম্বারটি আপনাদের নোট করে রাখবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন ওটিআর নাম্বার সেটি টাইপ করে নেবেন। আর পাসওয়ার্ড আপনার যেটি মোবাইলে সেন্ড হয়েছে পাসওয়ার্ড সেটি টাইপ করবেন। এরপর নিচে যে ক্যাপচারটি রয়েছে সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন।
এরপর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। কারেন্ট পাসওয়ার্ড আপনার মোবাইলে যেটি সেন্ড হয়েছে সেটি টাইপ করবেন। এরপর নিউ পাসওয়ার্ড আপনারা এরকম টাইপের দেবেন। কনফার্ম পাসওয়ার্ড সেম টাইপ করবেন। এরপর নিচে যে ক্যাপচা রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন ডেস্কটপে আর লগ ইন করছি। স্টুডেন্ট এই অপশানে ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লাই ফর স্কলারশিপ লগ ইন এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন আপনার যে ওটিআর নাম্বার সেটি টাইপ করবেন। এরপর পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে নেবেন। এরপর নিচে ক্যাপচা সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন সাকসেসফুল ওকে অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম পেজ চলে আসবে। অ্যাপ্লাই ফ্রেশ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ দিকে নেমে যাবেন। 10 নম্বর দেখুন বলা রয়েছে প্রি ম্যাট্রিক কাদের জন্য 1 থেকে 10 যারা তারা প্রি ম্যাট্রিক সিলেক্ট করবেন। আর যারা পোস্ট ম্যাট্রিক দেখুন 11, 12 অ্যান্ড অ্যাবাভ তারা পোস্ট ম্যাট্রিক সিলেক্ট করবেন। এটি স্কলারশিপ যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন এটি সিলেক্ট করবেন, অবশ্যই মনে করে সিলেক্ট করতে হবে, সেটি দেখিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখুন যে ডিক্লারেশন বক্স রয়েছে এই দুটি ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেবেন। এরপর আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। ডোমিসাইল স্টেট সেটি সিলেক্ট করে নেবেন আপনার যে স্টেট, এবং স্কলারশিপ ক্যাটাগরি প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক যেটি হবে সেটি সিলেক্ট করবেন। 11, 12 হলে পোস্ট ম্যাট্রিক আর 1 থেকে 10 হলে প্রি ম্যাট্রিক। এরপর দেখুন অ্যাকাউন্ট টাইপ স্কলারশিপ সেটি সিলেক্ট করবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর একটি দেখুন ওয়ার্নিং মেসেজ আসবে, ডু ইউ ওয়েন্ট টু প্রসিড ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন মাই অ্যাপ্লিকেশান পেজ কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশান প্রসেস ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পাশে প্রসিড অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে দেখুন আপনার নাম শো করবে। এরপর এই সাইডে দেখুন রয়েছে স্ট্যাটাস ফিল অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। আর উইথড্র অ্যাপ্লিকেশানেও একটি অপশান রয়েছে ফিল অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। দেখুন এই স্টেপগুলি আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন কমিউনিটি সেটি সিলেক্ট করে নেবেন, জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটি হবেন সেটি, এবং রিলিজন হিন্দু মুসলিম যেটি হবে সেটি সিলেক্ট করবেন, এবং অ্যানুয়াল ইনকাম সেটি এখানে টাইপ করবেন, এবং ডিসেবিলিটি যদি ইয়েস হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করে নেবেন। এরপর দেখুন রয়েছে প্যারেন্ট প্রফেশন কি করে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এটি হচ্ছে স্কিম নেম, এখানের মধ্য থেকে সিলেক্ট করবেন। যদি আপনার স্কিম নেম আসে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, না হলে পারবেন না। এখানে দেখুন অনেক কিছু রয়েছে, এগুলির মধ্য থেকে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে দেখুন ম্যারিচুয়াল স্ট্যাটাস, ম্যারেড আনম্যারেড যেটি হবে সেটি সিলেক্ট করবেন, এবং এনি আদার্স পারসন নট এ লাইভ যদি না থাকে, বাবা মা যদি বোথ ডেথ হয়ে থাকে তাহলে প্রথম অপশান সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশান দেখুন রয়েছে ফাদার মাদার ডেথ, কোভিড-19 যদি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন দ্বিতীয় অপশান। আর যদি প্রথম দুটির মধ্যে না হয় তাহলে নট অ্যাপ্লিক্যান্ট এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন স্টেট সেটি সিলেক্ট করা যাবে, ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন, এবার লোকালিটি রুরাল না আরবান সেটি সিলেক্ট করবেন, এবার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ভিলেজ সেটি সিলেক্ট করবেন, ভিলেজ নেম এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন রয়েছে হাউস নাম্বার কিংবা স্ট্রিট নেম সেটি টাইপ করে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে পিনকোড, আপনার যে এরিয়া পিনকোড রয়েছে সেটি টাইপ করবেন। এরপর নিচে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে, এবং জেনারেল ইনফরমেশান সেভ সাকসেসফুল ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন রয়েছে সিলেক্ট ইওর ইনস্টিটিউট, গেট ইনস্টিটিউট এই অপশানে ক্লিক করবেন। এবার স্টেট সেটি সিলেক্ট করে নেবেন কোন স্টেট, এবার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে রয়েছে ইনস্টিটিউট সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে ইনস্টিটিউট নেম সেটি লিখবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওই এলাকায় যতগুলি কলেজ কিংবা স্কুল রয়েছে সেগুলি সব চলে আসবে। সেখান থেকে আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখুন এইরকম একটি অপশান আসবে, ডু ইউ ওয়েন্ট টু সিলেক্ট দিস ইনস্টিটিউট, ইয়েস। এরপর দেখুন রয়েছে প্রেজেন্ট ক্লাস কোর্স, আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা কত তারিখে অ্যাডমিশন হয়েছে দেখুন রিসিভে থাকবে, আপনারা সেই ডেটটি সিলেক্ট করবেন। এরপর দেখুন অ্যাডমিশন কিংবা রেজিস্টার কিংবা এনরোলমেন্ট নাম্বার যেটি থাকবে আপনাদের কাছে সেটি টাইপ করে নেবেন। এবার অ্যাডমিশন ইয়ার সেটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন রোল সেটি যদি থাকে সেটি দিয়ে দেবেন,
এবার সেশন সেটি দেবেন যদি থাকে, এবং মুড অফ স্টাডি রেগুলার সেটি সিলেক্ট করবেন, এবং হোস্টেল যদি থাকে ইয়েস করবেন, না হলে নো। এরপর নিচে দেখুন রয়েছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, প্রিভিয়াস বোর্ড কিংবা ইউনিভার্সিটি, যে বোর্ড থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন, বোর্ড কিংবা ইউনিভার্সিটি যেটি হবে সেটি। এরপর দেখুন প্রিভিয়াস পাসিং ইয়ার, পাস কত সালে করেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন রয়েছে প্রিভিয়াস ক্লাস কিংবা কোর্স, সেটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন রয়েছে প্রিভিয়াস ক্লাস পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন লাস্ট ক্লাস পাস যেটা প্রিভিয়াস সেটি দিয়ে দেবেন, এবং 10 স্ট্যান্ডার্ড রোল সেটি টাইপ করবেন, কনফার্ম রোল নাম্বার সেম টাইপ করে নেবেন, বোর্ড নেম কোন বোর্ড থেকে দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটি সিলেক্ট করে নেবেন যে বোর্ড হবে, এবার পাসিং ইয়ার সেটি সিলেক্ট করবেন, এবার পার্সেন্টেজ মাধ্যমিকের কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন রয়েছে 12 ক্লাস, আপনারা যদি 12 ক্লাস পাস করে থাকেন তাহলে 12 ক্লাস দেবেন, আর যদি দেখুন 11-এর স্কলারশিপ করছেন, মাধ্যমিক পাস করেছেন লাস্ট, তাহলে এটি দেওয়ার প্রয়োজন নেই, এবং কম্পিটিটিভ এক্সাম ডিটেলস যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবার সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন ইউ স্পেসিফাই ডিটেলস আর ইউ নট রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন, এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন আর ইউ নট এলিজেবল ফর এনি স্কিম রাইট নাও, এরকম যদি আপনাদের লেখা আসে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, স্কিম আসছে না, আর যদি আসে তাহলে আপনারা করতে পারবেন। তার জন্য আমি দেখুন এই অ্যাপ্লিকেশানটি উইথড্র করেছি, তুলে নিচ্ছি, উইথড্র অ্যাপ্লিকেশান ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন কী কারণে করছেন, স্কিম আসছে না, তার জন্য এটি আমি সিলেক্ট করছি, এবার উইথড্র অ্যাপ্লিকেশান ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন ইওর অ্যাপ্লিকেশান উইথড্র সাকসেসফুল, এ দেখুন উইথড্র হয়ে গিয়েছে। এরপর আপনাদের যদি স্কিম আসে, এ দেখুন এরকম যদি আপনাদের স্কিম আসে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন স্কিম সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশান আসবে, দেখুন স্কিম ডিটেল সেভ সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, নিচে দেখুন দেওয়া রয়েছে দ্য স্কিম সিলেক্টেড বাই ইউ ডাজ নট রিকোয়ার্ড এনি স্পেসিফাইড ডিটেলস প্লিজ প্রসিড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম অপশান আসবে, স্কিম স্পেসিফাই ডিটেলস সেভ সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে ইনকাম ইস্যু অথরাইজেশন, আপনার যে ইনকাম রয়েছে সেটি এখানে চুজ ফাইল করে আপলোড করে নেবেন। এরপর দেখুন আপনি যে স্কিম সিলেক্ট করেছেন তার যে আইডেন্টি কার্ড সেটি যদি আপনার থাকে সেটি এখানে আপলোড করে নেবেন। এবার যদি আইডেন্টি কার্ড না থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে সেটিও আপলোড করতে পারেন। প্রথমে যেমন চুজ ফাইল করে ইনকাম সেটি আপলোড করে নিচ্ছি, এবং সাকসেসফুলি আপলোড, পাশে দেখুন ভিউ অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। এরপর আইডেন্টি কার্ড যেটি রয়েছে সেটি আপলোড করে নেবেন, আপলোড সাকসেসফুল, এখানে ধরুন পাশে দেওয়া থাকবে, সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর নিচে ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশান আসবে, ইউ আর শিওর ওয়েন টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, প্লিজ নোট দ্যাট নো ফিউচার মডিফিকেশান উইল বি অ্যালাউ আফটার ফাইনাল সাবমিশন, একবার ইয়েস করে সাবমিট করে দিলে আর এটি এডিট করতে পারবেন না। সাবমিট করার পরে দেখুন ইওর অ্যাপ্লিকেশান নাম্বার সেটি একটু কপি করে নেবেন। এরপর নিচে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি একটি দেখুন উইথড্র অ্যাপ্লিকেশান করেছি, একটি অ্যাক্টিভ আছে, ওই অ্যাক্টিভ যেটি আছে সেটি প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে রাখবেন আপনাদের কাছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।